আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমমেড বেবি ফুড টিপস চ্যানেল। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর নাস্তা দুইটি রেসিপি থাকছে। প্রথম নাস্তার রেসিপি হচ্ছে 6 থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য, আর দ্বিতীয়টি থাকছে 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য। এই খাবারটি যদি বাচ্চারা খায় তাহলে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, আর উচ্চতা বাড়বে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ও মূল আয়োজনে যাওয়া যাক। প্রথমে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখন এটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এখন এই কুসুমটিতে একটি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিব। খাবারটি তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি একটি গাজর। গাজরের উপরের খোসা ছিলে ফেলে দিয়ে গাজরটা গ্রেট করে নিব। আমি আমার পরিমাণ মতো গাজর গ্রেট করে নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে ততটুকু নিয়ে নেবেন। দেখুন আমার গাজরগুলো কত সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে এখন আমি তাতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। 6 মাস থেকে 10 বছর প্লাস বাচ্চাদের কিভাবে এই পুষ্টিকর সাবুদানা পায়েসটি তৈরি করে খাওয়াবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি কোনো রকম না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখন 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের কিভাবে এই পায়েসটি খাওয়াবেন সেই রেসিপিটি দেখাচ্ছি। এরপরের স্টেপে 1 বছর থেকে 10 বছর বাচ্চাদের কিভাবে খাওয়াবেন সেই রেসিপিটি শেয়ার করব। তো 1 বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে গরুর দুধ ব্যবহার করা যাবে না, তাই এই পায়েসটি রান্না করার জন্য আমি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিব। এরপর গ্রেট করে রাখা গাজর দিয়ে দিব। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়াও খাবারটিকে কালারফুল করতে সহায়তা করে, যেটা দেখে সুন্দর লাগবে ও বাচ্চারা সহজে খেতে চাইবে ও মজা করে খাবে। আর পুষ্টিবিদরা বলে 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো রকম লবণ ও চিনি ব্যবহার করা যাবে না। এই কারণে আমি এই খাবারে কোনো রকম লবণ ও চিনি ব্যবহার করিনি। এখন আমি আরো 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। আর দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, মাঝখানে সাদা অংশ আছে, কিন্তু পানি শুকিয়ে গেছে, তাই আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন আবারও নেড়ে চেড়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। তো ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন সাবুগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আগে থেকে ডিমের কুসুম ফেটিয়ে রেখেছি, সেই ডিমের কুসুমটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ও অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, না হলে ডিমের কুসুমগুলো বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চারা গিলতে পারবে না। এখন মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, এর ফলে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। ডিমের কুসুম দেওয়ার পর আরো 1 মিনিট রান্না করে নিব। এর বেশি রান্না করা যাবে না, তা না হলে ডিমের কুসুম শক্ত হয়ে যাবে। নামানোর আগে খাবারের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে রয়েছে বুস্ট ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। যে যেভাবে লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে লিকুইড অবস্থায় নামিয়ে নেবেন। আর এই তো দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের হাই প্রোটিন ও ক্যালোরি বহুল নাস্তার রেসিপি। এই পায়েসটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায়, বাচ্চারা সব ধরনের পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের সব ধরনের প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, বাচ্চাকে যদি প্রথমবার সাবুদানা খাওয়ান তাহলে প্রথমে পানি দিয়ে রান্না করে পরে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াবেন। যদি বাচ্চা হজম করতে পারে তাহলে 6.5 মাস থেকে এভাবে রান্না করে খাওয়াবেন। যতদিন পর্যন্ত গরুর দুধ খাওয়াতে পারবেন না ততদিন পর্যন্ত এই রেসিপিটি ফলো করবেন। এখন দেখে নিন 1 বছর থেকে 10 বছর প্লাস বয়সী বাচ্চাকে কিভাবে এই পায়েসটি তৈরি করে খাওয়াবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, আর দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। পুষ্টিবিদরা বলে 2 বছর আগে গরুর দুধ দেওয়া যাবে না, তবে সরাসরি গরুর দুধ না দেওয়া গেলেও গরুর দুধের বিভিন্ন রকম খাবার দেওয়া যাবে 1 বছর থেকে। এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর, আর তার সাথে দিয়ে দিব একটি মুখ ফাটিয়ে রাখা এলাচ। আর 1 বছরের পর থেকে যেহেতু বাচ্চার খাবারে লবণ চিনি দেওয়া যায়, সেহেতু আমি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে
চিনি অথবা তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। অনেকের বাচ্চা আছে মিষ্টি ছাড়া খেতে চায় না, তো আপনারা চাইলে চিনি অথবা তাল মিশ্রি সে জায়গায় ব্যবহার করতে পারেন। যখন সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। 1 বছরের পর থেকে পুরো ডিমটা বাচ্চারাকে দেওয়া যায়। আপনারা চাইলে পুরো ডিমটাই দিতে পারেন। আমি এখানে ডিমের কুসুমটা অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। আর আরো 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। আর ঘি দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। সাবুদানার এই পায়েসটা যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তারা সব ধরনের পুষ্টি পেয়ে যাবে আর অল্প খাবারে ওজন বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করে দিবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আরো নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার পাশে থাকবেন এভাবে। ধন্যবাদ সবাইকে। আশা করছি এভাবে পাশে থাকবেন ও আমাকে সাপোর্ট করবেন।